রক্তের সাথে গাদ্দারি করবেন না, দেশের মানুষের সাথে গাদ্দারি করবেন না, তাহলে বেশি দিন ক্ষমতায় টিকা যাবে না। আমাদের মুফতি আমির হামজা সাহেব এই যে আসছেন, তিনি সংসদ সদস্য, ওনাকে যদি একজন সাধারণ মানুষ দেখে ওনাকে চেয়ারম্যানও মনে করবে না, ঠিক না বেঠিক? এই হচ্ছে চলাফেরা, এই হচ্ছে আখলাক। তারা এমপি হওয়ার পরেও আমি আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহির বাড়িতে গিয়েছি, গিয়ে দেখে আসলাম এখনো এমন একটা ঘর, যে ঘরে টিনের একটা ঘরে এখনো বৃষ্টি পড়ে। আল্লাহু আকবার। তারা এমপি হলে পরে দেশের মানুষের টাকা চুরি করে খায় না, বরং তারা আইন করে সারিকু ওয়াসারিকু ফাকতু আইদিয়াহুমা। কোরআনের আইনগুলো তারা বাস্তবায়ন করতে চায় যে চুরি করলে পরে হাত কেটে দেওয়া হবে, চুরি করলে হাত কেটে দেওয়া হবে। এই কথা বললে পরে অনেকের গায়ে জ্বালা শুরু হয়ে যায় যে চুরি করলে হাত কেটে দিবেন, এটা আবার কেমন কথা, এই আইনটা কেন করতে হবে? আমি তাদেরকে বলি যে চুরি করলে হাত কেটে দেওয়া হবে, এই কথা শুনলে আপনারা ভয় পান, তার মানে কি আপনাকে চুরি করবেন নাকি? আপনাকে চুরি করবেন? ভয় পাবে কারা? কোরআনের আইন শুনে ভয় পাবে কারা? চোরেরা, লম্পটেরা, ডাকাতেরা, জনগণের মাল যারা পাচার করে দুবাই, কানাডা, আমেরিকাতে বাড়ি বানায়, তারা ভয় পাবে, ঠিক না বেঠিক? এই আইন যদি বাস্তবায়ন হয়ে যেত আরো আগে, হাসিনার মতো স্বৈরাচার জনগণের কোটি কোটি ডলার নিয়ে দিল্লি পালায় যেতে পারতো না। পালাতে পারতো? পালাইছে কেন? এই আইন নাই। সারা বাংলাদেশে সমস্ত জায়গার মানুষ যা দেখাতে পারে নাই, সাতক্ষীরাবাসী তারা যে কোরআনের প্রেমিক, তারা যে ইসলামের জন্য পাগল, তারা যে বাংলাদেশে কোরআনের রাজ কায়েম করতে চায়, সাতক্ষীরাবাসীর প্রত্যেকটা আসনে তারা ইসলামী আন্দোলনের খাদেমদেরকে ভোট দিয়ে তারা বিজয়ী করেছেন, ঠিক না বেঠিক? আগামীতে এই দেশে কোরআনের রাজ্যে কায়েম হবে। যারা আমাদেরকে রাজাকার বলছে তারা আজকে দেশেই থাকতে পারে না। যাদেরকে রাজাকার বলা হয়েছিল দেশের মানুষ তাদেরকেই ভোট দিয়েছে। তার মানে এগুলো হচ্ছে ভুয়া রাজাকার, এগুলো ভুয়া কথা, ঠিক না ঠিক বলেন? সেই জন্য সাতক্ষীরার প্রত্যেকটা আসনে দীর্ঘদিন পর্যন্ত এমনও নেতা দেখেছি, গত বছর দেখলাম কবির বিন সামাদ সাহেবের স্টেজে তাকে অকথ্য ভাষায় এক নেতা গালাগালি করছে সাতক্ষীরা। এই নেতারা এখন, এই নেতাদের জবান এখন বন্ধ হয়ে গেছে, ঠিক না বেঠিক? আমাদের চাওয়া ছিল এটাই, ইনশাআল্লাহ আগামীতে বাংলাদেশের জাতীয় সংসদের প্রধান দলটাই হবে ইসলামী দল, ইনশাআল্লাহ। ইতিমধ্যে সাতক্ষীরাবাসী যেভাবে কোরআনের পক্ষে ভোট দিয়েছে তারা প্রমাণ করেছে ইসলামের সূর্য ইতিমধ্যেই বাংলাদেশও কি দিয়েছে, ঠিক না বেঠিক? কোরআনের জন্য যদি আরেকটু কষ্ট করতে হয়, কোরআনের জন্য যদি আর কিছু জীবন দিতে হয়, কোরআনের জন্য যদি আরো কিছু রক্ত দিতে হয়, আমার মনে হয় বাংলাদেশের সাতক্ষীরার মানুষের সর্বপ্রথম সেই রক্ত, সেই জীবন দেওয়া হলো ইসলামের কোরআনের এই সম্মান তারা রাখবে আগামীতে, ইনশাআল্লাহ, ঠিক না বেঠিক? আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো, পড়ে না আমিন। আল্লাহ তুমি ইসলামের রাজ, আল্লাহ তুমি কোরআনের রাজ বাংলাদেশে কায়েম করে দাও, পড়ে না আমিন। ইতিমধ্যে সংসদের একটা জায়গা কিন্তু টুপিওয়ালা, দাড়িওয়ালা এবং কোরআনের খাদেমদের দিয়ে ভরে গেছে, ঠিক না বেঠিক? নাস্তিকদের জ্বালা শুরু হয়ে গেছে। তারা ভাবছিল যে এরা তো শুধু মসজিদ পর্যন্ত দৌড়ায়, কে জানি বলে দিচ্ছে যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। কিন্তু এখন তারা অবাক যে এক দুইজন নয়, সংসদের অর্ধেকটা জায়গা জুড়ে মোল্লা চলে গেছে। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। কোরআনের বিজয় হবেই হবে, আল্লাহ বিজয় দান করবেন। কলবের মালিক কে? কলবের মালিক কে? কলব ঘুরায় দিতে পারে কে? দেশের এই সময় এই পরিস্থিতি ঘুরায় দিতে পারেন কে? সে আল্লাহর জন্য আমরা কথা বলি, সে আল্লাহর জন্য আমরা কাজ করি। হেরে গেলেও আমাদের কোনো আফসোস নাই। আমরা দুনিয়ার এই লোভ লালসার জন্য আমরা রাজনীতি করি না, রাজনীতি করি আল্লাহর কোরআনকে সমুন্নত করার জন্য এবং ইসলাম কায়েমের জন্য, ঠিক না বেঠিক? সেজন্য যত এমপি মন্ত্রী যারা হয়েছে
আমাদের অনেক আলেমরা এমপি হয়েছেন, আমাদের মুফতি আমির হামজা সাহেব এই যে আসলেন, তিনি সংসদ সদস্য। ওনাকে যদি একজন সাধারণ মানুষ দেখে ওনাকে চেয়ারম্যানও মনে করবে না, ঠিক না বেঠিক? এই হচ্ছে চলাফেরা, এই হচ্ছে আখলাক। তারা এমপি হওয়ার পরেও আমি আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহির বাড়িতে গিয়েছি, গিয়ে দেখে আসলাম এখনো এমন একটা ঘর, যে ঘরে টিনের একটা ঘরে এখনো বৃষ্টি পড়ে। আল্লাহু আকবার। তারা এমপি হলে পরে দেশের মানুষের টাকা চুরি করে খায় না, বরং তারা আইন করে সারিকু ওয়াসসারিকু ফাকতু আইদিয়াহুমা। কোরআনের আইনগুলো তারা বাস্তবায়ন করতে চায় যে চুরি করলে পরে হাত কেটে দেওয়া হবে, চুরি করলে হাত কেটে দেওয়া হবে। এই কথা বললে পরে অনেকের গায়ে জ্বালা শুরু হয়ে যায় যে চুরি করলে হাত কেটে দিবেন, এটা আবার কেমন কথা, এই আইনটা কেন করতে হবে? আমি তাদেরকে বলি যে চুরি করলে হাত কেটে দেওয়া হবে, এই কথা শুনলে আপনারা ভয় পান, তার মানে কি আপনাকে চুরি করবেন নাকি? আপনাকে চুরি করবেন? ভয় পাবে কারা? কোরআনের আইন শুনে ভয় পাবে কারা? চোরেরা, লম্পটেরা, ডাকাতেরা, জনগণের মাল যারা পাচার করে দুবাই, কানাডা, আমেরিকাতে বাড়ি বানায়, তারা ভয় পাবে, ঠিক না বেঠিক? এই আইন যদি বাস্তবায়ন হয়ে যেত আরো আগে, হাসিনার মতো স্বৈরাচার জনগণের কোটি কোটি ডলার নিয়ে দিল্লি পালায় যেতে পারত না। পালাতে পারত? পালাইছে কেন? এই আইন নাই। আজকে দেখলাম রাশেদ খান মেনন, এরপরে কালামানিক, আল্লামা সাঈদীর বিরুদ্ধে যারা বিচার দায়ের করেছে এর মধ্যে একটা কালামানিক, এই কালামানিক সহ আরো কয়েকটারে মুক্তি দেওয়া হলো। আমি বড়ই দুঃখ পেলাম, দেশের মানুষ বড় আফসোস করছে, এরকম খুনি, এরকম ধোঁকাবাজ, এরকম সন্ত্রাসদেরকে যারা মুক্তি দিচ্ছেন, আপনারা কাজ ভালো করতেছেন না। এই কাজের জবাব আপনাদেরকে দিতে হবে। রক্তের সাথে গাদ্দারি করবেন না, দেশের মানুষের সাথে গাদ্দারি করবেন না, তাহলে বেশি দিন ক্ষমতায় টিকা যাবে না। কাদেরকে মুক্তি দিচ্ছে? এই দেশের মানুষ আন্দোলন করে জীবন দিচ্ছে, এদেরকে মুক্তি দেওয়ার জন্য না, এদেরকে বিচারের আওতায় আনার জন্য, ঠিক না বেঠে? আল্লাহ যেন সেই বিচারগুলো আমাদেরকে দেখার তৌফিক দান করেন, করেন আমিন। মুসলমান আমরা বিড়ালের জাত নয়, আমরা সিংহের জাত, ঠিক না বেঠে? বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই, ঠিক না বেঠিক? বলেছিলেন আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী, সেই কথাটা আবার বলতে চাই, বিড়ালের মতো আওয়াজ দিলে হবে না, সিংহের মতো আওয়াজ দিয়ে বলতে হবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লম্বা সময় আলোচনা করে আপনাদেরকে কষ্ট দিতে চাই না, তবে যতক্ষণ সময় আলোচনা হবে এক একটি আয়াত যদি একটু বোঝার চেষ্টা করেন, আল্লাহর নবী বলেছেন, আবু যর তুমি শোনো, এক একটি আয়াত যদি তুমি বোঝার চেষ্টা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 100 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হতে পারে, এর চাইতে বেশি সওয়াব তোমার আমলনামায় আল্লাহ দান করে দিবেন। তাহলে 100 রাকাত নামাজ, এটা কি আমরা চাইলেই পড়তে পারি? প্রতিদিন পড়া কি সম্ভব হয়? হয় না। নারায়ণগঞ্জের এক এমপি দেখছিলাম, সে বলতো আমি 70-80 রাকাত করে তাহাজ্জুদ পড়ি। কত রাকাত? 70-80 রাকাত। আল্লাহ কি বলছেন আকসারু আমালা? আল্লাহ বলছেন আহসানু আমালা। আল্লাহ কি বলছেন আহসানু আমালা। আল্লাহ 70-80 রাকাত চায় না। আপনি 2 রাকাত তাহাজ্জুদ পড়েন, নামাজটা হতে হবে সুন্দর, নামাজটা হতে হবে সুন্দর। সেই 70-80 রাকাত নামাজ পড়ে, আবার মানুষও খুন করে। 70-80 রাকাত নামাজও পড়ে, চাঁদাবাজিও করে। 70-80 রাকাত নামাজও পড়ে, টেন্ডারবাজিও করে। 70-80 রাকাত নামাজও পড়ে, আবার ইসলামের বিরুদ্ধেও কথা বলে। 70-80 রাকাত না, ইবলিশ ইবাদত করছিল 80,000 বছর। কাজে লাগছে? কাজে লাগে নাই। তোমার মতো এমপি, তোমার মতো মন্ত্রী, তুমি 70-80 রাকাত করে জান্নাতে যাইবা, আর মক্কা মদিনার সামনে সিগারেট খাওয়ার মানুষ খুন করো, ইসলামের বিরুদ্ধে কথা বলো, যার ঈমানই ঠিক নাই, তার নেক আমল কোনো কাজেই আসবে না। 80,000 রাকাত পড়লেও কাজে আসবে না, ঠিক না বেটে? ঈমানই ঠিক নাই, কথা বলে ইসলামের বিরুদ্ধে, কথা বলে কোরআনের বিরুদ্ধে, কথা বলে আলেমের বিরুদ্ধে, কথা বলে মাদ্রাসার বিরুদ্ধে, কথা বলে মসজিদের বিরুদ্ধে, সে আবার নসিহত করে 70-80 রাকাত পড়ে। চিন্তা করেন, এইরকম ইবাদত শয়তানও করছে। এই ইবাদত দিয়ে কাজে আসবে না। নবী বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল।
আমল অল্প হোক, কিন্তু আমলটা যদি ইখলাসের সাথে হয়, সেটি 1 টাকা দান হতে পারে, সেটি 2 রাকাত নামাজ হতে পারে, সেটি কওলু লিন-নাসি হুসনা, মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলা, এটাও নেক আমল, এটাও সদকা দেওয়ার সব। জোরে কোন সুবহানাল্লাহ। এমন সুন্দর করে কথা বলেন আপনি, তাহলে সব হয়ে যাবে। ইসলাম কত সুন্দর, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।